বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখুন আরেকটা তরকারি করব, সাথে একটা ভর্তার রেসিপিও দেখাবো। তো আগে তরকারিটা রান্না করে নিই, তারপর ভর্তাটা একটু অল্প স্বল্পর মধ্যে দেখাবো। দেখুন আমি এখানে হাঁড়ি বসায় দিয়েছি চুলায়, তারপর সাদা সয়াবিন তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটু সামান্য করে আদা বাটা। এবার আদা রসুন পেঁয়াজ তেলের মধ্যে একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেব এই যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সামান্য দেব। তারপর এখানে সরষে আর কাঁচামরিচ বাটা আছে, এখানে জিরা ধনিয়া বাটা আর তরকারির আন্দাজ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে দেবো। এবার একটু এটা ধুয়ে পানি দিয়ে দিই। এবার দিয়ে দেবো এটা প্লেটটা একটু দিয়ে মশলার পানিগুলো। এই যে দেখুন এটা একটু কষানো হওয়ার পরে এবার দিয়ে দেবো আলু কেটে রাখাগুলো। এটা 2-1 মিনিট আমি ভালো করে কষিয়ে নিই, কারণ আলুগুলো সিদ্ধ হতে দেরি হয়। অনেক আলু আছে যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু একটু দেরি লাগে তাই। আর আমি এই আলুর সাথে মসুর ডাল দিয়ে ছোট ছোট ডাঙা শাক আছে যে ওই ডাঙাগুলো দিয়ে শাকটা রেখে দিছি। শাক দেবো না, শুধু ডাঙা আলু দিয়ে মসুর ডাল একটু ঝোল ঝোল করে রান্না করব। এটাই আপনাদেরকে এতক্ষণ বলি নাই, এমনি বলি নাই আর কি, যে রান্না করলে তো আপনারা দেখতেছেনই দেখবেনই, তাই বলি নাই। এটা 2 মিনিট কষিয়ে নিই, কারণ আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয়ে যায়। ডাঙাগুলো তো কচি, এটা দিলেই সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর এবার দিয়ে দেবো ডাঙাটা। এই যে দেখুন এর আগে দিয়ে দেবো একটু গরম পানি সামান্য করে, কারণ ডাঙা আর মসুর ডাল একসাথে কষিয়ে নেব তাই। এই যে এবার দিয়ে দেবো পরিষ্কার করে রাখা কেটে দিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো ডাঙাটা। এটার উপরে দিয়ে দেব আমি এই যে মসুর ডাল, এগুলো বড় বড় একটু বড় দেখে যেগুলো, ওগুলো কতগুলো ছোট আছে একদম, ওগুলো কম সিদ্ধ হতে চাই, কিন্তু এগুলো ভালো, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো এটার উপরে। এটার মাঝারি জালে এভাবে আমি ঢেকে 2-3 মিনিট ধরে রেখে দেবো। এখন নাড়বো না, আমি কিন্তু নাড়া দিই নাই। এই যে এভাবে ঢেকে রেখে দেবো 2-3 মিনিট। দেখুন নাড়া দিই নাই, কেন দিই নাই একটু দেখুন, এটা ফেটে ফেটে গেছে, যে এভাবে ফেটে ফেটে গেছে ডালগুলো, এই জন্য আমি আগে দিয়ে নাড়া দিই নাই। কারণ এভাবে ডালটা উপর দিয়ে দিলে 2-3 মিনিট পর বা 5 মিনিট পর দেখবেন ডালটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তবে যেগুলো ছোটো ডাল আছে মুসুর ডাল, ওইটা না, এটা একটু বড়, তাই বড় ডালটা একটু এভাবে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই আমি 2-3 মিনিট পরে এটা নাড়া দিছি। 2-3 মিনিট না, প্রায় 5 মিনিটই হয়ে গেছে। দেখছেন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আরও কষালে, আরও পানি দিলে, আরও হতে হতে আরও ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে। যেরকম আমরা পাতলা ডাল রান্না করি সেরকম হয়ে যাবে। এই যে দেখুন ডালটা কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নিচে লেগে যাচ্ছে, এভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো। এই যে এবার দিয়ে দেব 5 টুকরা আম কাটাগুলো আর একটু কাঁচামরিচ দিয়ে দেব। টমেটো আছে, টমেটো দিলাম না, টমেটোর বদলে একটু আম কেটে দিলাম। আমগুলো অনেক টক, তাই অল্প করে দিলাম। আর তরকারিটা অল্প, একটু টক টক হলে ভালো লাগবে। এখানে বৈশাখ মাসের যা গরম, এই গরমের মধ্যে একটু ডালের সাথে আম দিলে খেতে শান্তি লাগে, টক টক লাগে, যে ওইটাই ভালো লাগে। চলুন এবার আমরা এটা হতে থাক, এটা আর বেশিক্ষণ হতে হবে না, এই 4-5 মিনিট পর এটা নামাই ফেলবো। এর আগে আমি ভর্তাটা একটু আপনাদেরকে দেখাই কীভাবে ভর্তা বানাই, কী দিয়ে। এই যে দেখুন আমি ভর্তা করার জন্য
কোয়া রসুন আর 2টা শুকনো মরিচ, তারপর দিই 6-7টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা। এগুলো সব আমি শুকনা তাওয়ার মধ্যে টেলে নিছি, তেল তুল কিছু দিই নাই। এটা আমি ভর্তা করব। ওই যে দোকানের পেঁয়াজু বানাই যে, ওই পেঁয়াজুটা দিয়ে আমি এটা ভর্তা করব। আসেন আমরা ভর্তাটা করে নিই। এই যে দেখুন, আমি এটা ধোয়ার পরে একটু ভালো পরিষ্কার নাইতা দিয়ে মুছে নিতেছি। এটা একটু পাটাটা মুছে নিই। পাটাটা সবসময় প্রত্যেক দিনই মশলা বাটি, তাই পরিষ্কার আছে, একটু ভালো তেনা দিয়ে মুছে নিলাম। এই যে দেখুন দোকানের পেঁয়াজু, আমি এগুলো দিয়ে এখানে 6টা পেঁয়াজুকে আগে গুঁড়ো করে নেব, পাটার মধ্যে বেটে নেব, তারপর অন্য মশলাগুলো বেটে নেব। এই যে এটা একটু শক্ত, তো আমি একটু পাটা দিয়ে, পাটার উটা দিয়ে একটু থেতো করে নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে ফেলবো। এই যে দেখুন, তারপরে একটু বেটে নেব। এই যে আমি রসুনের কোয়াগুলো আর 2টা শুকনো মরিচ, তারপর এখানে কাঁচা মরিচ আমি আরও 2-3টা নিয়ে নিছি, কারণ আমি পেঁয়াজগুলো বাড়ছি যে হাতটা জ্বলতেছে, ওখানে কাঁচামরিচ আছে, মনে বেশি ঝাল হবে, তাই 3টা কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ আর এখানে 2টা শুকনো মরিচ, এগুলো আমি একটু বেটে নেব। এই যে আমার এগুলো বাটা হয়ে গেছে। এবার এটা আমি এখানে তুলে নেব পেঁয়াজের সাথে, যেখানে রাখছি। এই যে আমি পেঁয়াজ আর এই যে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা বাটাটার সাথে পেঁয়াজের সাথে একটু সরিষার তেল দেব, দিয়ে মেখে নেব। পেঁয়াজে তো লবণ থাকে, তাই অল্প একটু লবণ দিলাম সামান্য করে। এবার এটা মেখে নেব। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ, শুটকি চিংড়ি দিয়েও করতে পারেন, ঠিক একই প্রসেসে। ওই আপনারা চাইলে আবার শুকনো মরিচ দিতে পারেন, কাঁচামরিচ না দিয়ে। আমি তো কাঁচামরিচ দিছি। আর শুটকি দিয়ে করলে এটা খেতে ভালো লাগে। শুটকির ভর্তা আলাদা মজা, নিরামিষ ভর্তা আলাদা মজা। এই যে এবার মাখিয়ে নেব। তো ভর্তাটা কেমন লাগছে জানাইয়েন আপনাদের কাছে। যদি ভালো লাগে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এইসব ধরনের ভর্তা। সবাই ভালো থাকবেন। ওদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন ভর্তাটা হয়ে গেছে। এভাবে ঝুরো ঝুরো খেতে অনেক মজা লাগে। এদিকে ডালটাও হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা যেভাবে ঝোল খান ওইভাবে রাখবেন। আর ডাল আর ডাঙ্গার একটু ঝোল রাখলে, আম দিছি তো একটু টকটক ভালো লাগবে, তাই ঝোল রাখছি।